প্রশ্নের উত্তর আজ মিলবে হয়তো। আজ সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলার শুনানি রয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত আর কি এখনো পর্যন্ত আভাস ইঙ্গিত পাওয়া যায় সে বিষয়ে আমি কথা বলবো। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে ইন ডিটেল রিপোর্ট রয়েছে। শ্রাবন্তী, গুড মর্নিং। এখনো পর্যন্ত এই বিষয়ে কি সম্ভাবনাময় দিক উঁকি মারছে? দেখো শুভজিৎ, একসাথে দুটো মামলা। একটা সঞ্জয় সর্বোচ্চ সাজাতে রাজ্য সরকার আবেদন করেছে, সেই মামলার একদিন শুনানি হয়ে গেছে। আরেকটি ক্ষেত্রে সিবিআই নিজে আর্জি জানিয়েছে সর্বোচ্চ সাজাতে। এই দুটি মামলাই আজকের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুনানি হবে। যেহেতু সিবিআই প্রথম থেকেই আর্জিকর মামলার তদন্ত করছিল, সেক্ষেত্রে তাদের এই আর্জি স্বাভাবিক ক্ষেত্রে উচ্চতর আদালতে তারা যেতে পারে, সেক্ষেত্রে আইনি কোনো সমস্যা নেই। এই মামলাটি 2 নম্বর লিস্টিং এ রয়েছে। 1 নম্বর মামলা থাকছে আজকে রাজ্য সরকারকে আদৌ এই সর্বোচ্চ সাজার দাবি জানাতে পারে। তার কারণ এক সময় আদালতের নির্দেশেই এই তিলোত্তমার হত্যাকাণ্ড যেটা ছিল সেটা পুলিশি তদন্ত থেকে নিয়ে সিবিআই কে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে রাজ্য সরকার গোটা যে মামলা চলছিল নিম্ন আদালতে সেখানে কোনো অংশে পার্টি ছিল না। তাহলে রাজ্য সরকারের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য নয়, এমনটাই নিয়ে শুনানি হয়েছিল। আজকের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। হয় রাজ্য সরকার এ ব্যাপারে যে সর্বোচ্চ সাজা চেয়েছে সেটা একটা পরবর্তী সময় শুনানি হতে পারে, অথবা আজকেরই সেটা বলে দেওয়া হতে পারে যে এটাতে আদৌ রাজ্য সরকার কোনো রকম ভাবে ডিমান্ড করতে পারে না। যদিও দ্বিতীয় মামলাটি যেটি সিবিআই এর ক্ষেত্রে রয়েছে, সেই মামলার ক্ষেত্রেও যেহেতু সেখানে গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, সেটা শুনানি হতে পারে। একই সঙ্গে 2 মামলাতেই পার্টি হতেছে আজকের আবেদন করবেন সঞ্জয়ের ব্যক্তিগত আইনজীবী। তারাও জানাবেন যে এই দুটি ক্ষেত্রে সঞ্জয়ের কোনো সেই অর্থে ইনভলভমেন্ট ছিল না। এখানে আরো অন্য অনেকেরা রয়েছে যেগুলি তদন্তে অনেকটা বলা যেতে পারে শ্যাডো জায়গায় রয়েছে। ফলে আজকের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুরুতেই এই মামলাগুলির শুনানি হবে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে তিলোত্তমা তরজা তো চলছেই, বলার অপেক্ষা রাখে না। আর এই তরজা শব্দটাই ব্যবহার করতে আমি অন্ততপক্ষে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে সন্তানহারা বাবা মাকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, মন্ত্রীরা। শনিবার কুণাল ঘোষ, গতকাল মানে রোববার ফিরহাদ হাকিম। তিলোত্তমার বাবাকে বারবার তিনি এখতিয়ারের পাঠ দিয়েছেন, এখতিয়ার শিখিয়েছেন। গতকাল আবারও চড়া সুর কুণাল ঘোষের কণ্ঠে শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাই উচিত আবারও বলেছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার। সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তিলোত্তমার বাবা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মেহারা বাবা। এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন। কি গেম খেলা হয়? উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন, খেলা করছেন। একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিলোত্তমার বাবা। এরপরই কামান দাগা শুরু তৃণমূলের। শনিবার চড়া সুরে আক্রমণ করেন কুণাল ঘোষ। আমার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। রবিবার আরো এক ধাপ এগিয়ে তিলোত্তমার পরিবারকে এখতিয়ার শেখালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একেবারে সরাসরি নিশানা। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। কুণালও বা থেমে থাকেন কি করে? রবিবার আর এক দফা আক্রমণ। কেউ বা কারা নাকি তিলোত্তমার পরিবারকে উস্কানি দিচ্ছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। অগাস্ট থেকে জানুয়ারি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে তিলোত্তমার পরিবার। রাজ্যের শাসক দলের আক্রমণের মুখেও অনড় কন্যাহারা বাবা। আবার বলল, এখতিয়ারটা যে কি জিনিস আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার। এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে
কোনো ভুল করিনি আমি, এখনও বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। এ কেমন আচরণ রাজ্যের শাসক দলকে তুলোধনা বিরোধীদের? এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। পরিবারের অভিযোগ স্বাভাবিক, এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন। তিলোত্তমার ধর্ষণ খুনের পর বড় সড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কাউন্টার অ্যাটাকেই বিড়ম্বনা কাটাতে মরিয়া তৃণমূল, সেটাই কি স্পষ্ট হচ্ছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে গতকাল আপনারা জানেন সাধারণতন্ত্র দিবস ছিল এবং সেখানে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয়। চা চক্রে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কানে আসে, তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।